আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে পারফেক্ট ভাত রান্না করতে হয়। তবে নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারী একটা ভিডিও। রাইস কুকারে এই রকম একটা চাল মাপার জন্য পাত্র থাকে, এটা দিয়ে চাল মাপতে পারেন। আর যদি এই ধরনের পট না থাকে তবে আপনার হাতের কাছে যে পট আছে সেটা দিয়েও মেপে নিতে পারেন। যার ফ্যামিলিতে যতজন সদস্য আছে সে সেই অনুপাতে বুঝে চাল নেবেন। আমি এখানে চাল নিয়েছি 3 পট। চালগুলো খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। চাল ধোয়ার পর আপনি কতটুকু পানি দিবেন, যেহেতু আমি 3 পট চাল নিয়েছি তাই সেই পটের মাপ অনুযায়ী ডাবল অর্থাৎ 6 পট পানি দিতে হবে। তবে কেউ যদি পট না মেপে পানি না দেন তবে চালে পানি দিয়ে চালের উপর থেকে হাতের আঙুলের গিরা মেপে পানি দিতে পারেন। ভিডিওতে আমি যেমনটি দেখিয়েছি ঠিক সেভাবে। এবার চাল দেওয়া পাত্রটি আমি রাইস কুকারে বসিয়ে দিব। এবার একটু মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমি সুইচ অন করছি। রাইস কুকারের নিচে 2টা অপশান রয়েছে, একটা ওয়ার্ম অপশান, একটা কুক অপশান। এর ঠিক নিচে একটা কালো বর্ণের সুচালো সুইচ থাকবে। এই সুইচটা ধরে আপনি নিচের দিকে চাপ দিবেন, দিলেই সুইচ অন হয়ে যাবে। এবার ঢাকনাটা আমি বসিয়ে দিব। ঠিক 15 মিনিট পর চাল থেকে মাড় ওঠা শুরু হবে। ভাতের মাড় যেন বাইরে ছিটকে না পড়ে সেজন্য আপনি ঢাকনা 3 মিনিট নামিয়ে অথবা ঢাকনাটা একটু আড়াআড়িভাবে বসিয়ে দিতে পারেন। ঠিক যেমনটি আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক সেভাবে। 5 মিনিট পর ঢাকনাটা আড়াআড়ি থেকে সোজাভাবে পুরোপুরি বসিয়ে দিতে হবে। ঠিক 5 মিনিটের মধ্যে রাইস কুকারের কুক অপশান থেকে ওয়ার্ম অপশানে চলে আসবে। ঠিক এই মুহূর্তে অনেকেই ভুল করে ঢাকনাটা খুলে ফেলে, কিন্তু এই কাজটা ভুলেও করা যাবে না। এই মুহূর্তে ঢাকনা না খুলে 10 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। 10 মিনিট পর রাইস কুকার খুলতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা আলগা করে নিয়েছি। দেখছেন আমার ভাতগুলো নরম ও ঝরঝরে হয়েছে। আপনাদেরও আমার মতো ভাত নরম ও ঝরঝরে হবে যদি পানির পরিমাণ ঠিক থাকে। এই ভাতটা খেতেও কিন্তু সবাই পছন্দ করবে। আর মাড়সহ ভাতটার স্বাদ এবং পুষ্টিগুণ প্রচুর। এভাবে ভাত রান্না করলে কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না। এমনিতেই এই ভাত পারফেক্ট এবং ঝরঝরে ভাত হবে। তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, কে কে আমার মতো পারফেক্ট ভাত রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।